আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সার্বিয়া সম্পর্কে। সার্বিয়ার বর্তমানে এখন সর্বশেষ পরিস্থিতি কি আছে, সার্বিয়ার এখন বর্তমানে ভিসা হচ্ছে কিনা, নতুন করে 2026 সালে ওয়ার্ক পারমিটগুলা ইস্যু হচ্ছে কিনা, বিস্তারিত কি তথ্য আছে সেগুলো আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বিস্তারিত তথ্য এই ভিডিও থেকে আমরা কিন্তু দিয়ে দিব। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। তার আগে অবশ্যই আপনাদেরকে বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো কিছু আপনাদের জানার থাকে সেটা এখনই কমেন্ট করবেন। চলুন শুরু করি। প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, সার্বিয়া ইউরোপের বলকান দেশগুলোর ভিতরে সবথেকে ভালো দেশ কিন্তু হচ্ছে এই সার্বিয়া। তো এই সার্বিয়া দেশটি মূলত আসলে দেখা যাচ্ছে এখন নতুন করে কিন্তু প্রচুর বাংলাদেশি ফাইল দিয়েছেন। তো ফাইল দেওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের কাছে অনেক বিষয় সম্পর্কে আসলে আপনারা জানতে চান যে ভাই আসলে কি পরিস্থিতি, এখন সার্বিয়াতে ঢোকা যাবে কিনা। তো সার্বিয়াতে এখন আপনি যদি ঢুকতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে খুবই দ্রুত সময়ে আপনার ফাইলটা কিন্তু ভালো একটা এজেন্সির কাছে দেওয়া লাগবে। তো এখন কি ভিসা উঠছে, এখন কি 2026 সালে নতুন করে কেউ ভিসা পেয়েছে, এখন কি নতুন করে কেউ ওয়ার্ক পারমিট নতুন করে কি এখন পর্যন্ত কারো হাতে আসছে? দেখেন, ওয়ার্ক পারমিটগুলা তাদেরই আসছে যাদেরগুলো 2025 সালে লাস্টের দিকে দিয়েছে, বা 2025 সালে যাদেরগুলো দিয়েছে। 2026 সালে মানে ওয়ার্ক পারমিট পাওয়া মানুষ খুবই কম, বিশেষ করে 26 সালে আবেদন করা যে ফাইলগুলো আছে, ঠিক আছে, কারণ মাত্র 1 মাস হয়েছে এ কারণেই, ঠিক আছে। আবার কিছু কিছু মানুষ পেয়েছেও। আপনারা জানেন যে সার্বিয়ার যে ওয়ার্ক পারমিট সেটা কিন্তু 1 মাসের ভিতরে পাওয়াটাও কিন্তু সম্ভব, অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি। তো সার্বিয়ার ক্ষেত্রে ঠিক তেমনটাই, আপনি যদি ভালো এজেন্সি, ভালো লয়ার, ভালো কোম্পানি থেকে পারমিটটা ইস্যু করে এক্ষেত্রে কিন্তু 1 মাসের ভিতরেও পাওয়া সম্ভব। তো বর্তমান সময়ে বাংলাদেশ থেকে যাদের চিন্তাভাবনা আছে যে সার্বিয়াতে ঢুকবেন, সার্বিয়াতে যাবেন, বর্তমানে এখন অলরেডি যারা 2025 সালে ফাইল দিয়ে রেখেছেন তাদেরগুলা কিন্তু এখন স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে ভিসাগুলা কিন্তু হচ্ছে, কিন্তু 26 সালে এখনও জমা দিয়ে কিন্তু কেউ ভিসা পায়নি। তবে এটা বুঝতেই পারছেন, এটা আপনার হচ্ছে 2য় মাস চলছে, ফেব্রুয়ারি। তো এক্ষেত্রে কিছুটা দিন আমাদের ওয়েট করতে হবে, তারপরে কিন্তু আমরা দেখতে পারবো যে 26 সালে জমা দেওয়া যে ফাইলগুলো সেগুলোও কিন্তু ভিসা স্টেপ বাই স্টেপ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু দেখেন 2025 সালের যে ভিসাগুলো সেগুলো কিন্তু ওঠা শুরু হয়ে গেছে, এটা কিন্তু বন্ধ নেই, ঠিক আছে। যদিও আপনার ডিসেম্বরে দেখা গেছিলো কার্যক্রমগুলো স্লো চলছিল, জানুয়ারি থেকে কিন্তু পুনরায় কার্যক্রম স্টার্ট হয়ে গেছে, এবং 25 সালের ফাইলগুলো কিন্তু খুব দ্রুত সময়ে প্রসেসিং হচ্ছে এবং আপনার অ্যাপ্রুভাল খুব দ্রুত সময়ে আসছে। আর বুঝতেই পারছেন সার্বিয়ার অ্যাপ্রুভাল মানে কিন্তু ভিসা, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল কথা। তো যারা চিন্তাভাবনা করছেন যে সার্বিয়াতে যাবেন, নতুন করে এখন ভালো একটা দেশে ঢুকতে চাচ্ছেন ইউরোপের, তো আপনাদের জন্য বেস্ট কান্ট্রি হতে পারে এই সার্বিয়া দেশটি। অবশ্যই আপনারা এই দেশটি থেকে পছন্দ করতে পারেন, কারণ বিশেষ যে দেশগুলো আছে ইউরোপের নন সেনজেন, তার ভিতরে কিন্তু সবথেকে ভালো দেশই কিন্তু এই ইউরোপের সার্বিয়া দেশটি। তো যাই হোক, বর্তমান সময়ে যাদের চিন্তাভাবনা আছে যে আপনি সার্বিয়াতে ঢুকবেন, তো অবশ্যই এখন বর্তমানে ভালো যদি মাধ্যম পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সার্বিয়ার জন্য ফাইল সাবমিট করতে পারেন নিঃসন্দেহে। তো ভালো থাকবেন সবাই, আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।